আমার জীবনে শুধু তোমাকে চাই অথই। টাকা গেলে টাকা আসবে, সম্পদ চলে গেলে আবারও করতে পারবো। সবকিছুর বিকল্প আছে, শুধু বিকল্প নেই মানুষের। পৃথিবীর প্রতিটা মানুষ অদ্বিতীয়, কেউ কারো মতো নয়। প্রহরের অথই কেবল একজন, সেটাই তুমি। তোমাকে হারাতে চাই না আমি। তুমি কখনো ছেড়ে যেন আমাকে ফেলে, প্লিজ। যদি তোমাকে কখনো কষ্ট দিয়ে ফেলি, তবে শুধরে দিও আমার ভুলগুলো। তবু একলা ফিরে কোথাও যেও না, নয়তো আমার জীবনের সকল ছন্দ হারিয়ে ফেলবো। দূর থেকে রাতের এক নিশাচর পাখির ডাক শোনা যাচ্ছে। কপাট খোলা জানালা দিয়ে হুড়হুড় করে বাতাস প্রবেশ করছে। জানালার পর্দাগুলো খানিকটা নড়ছে। তিমিরে তলিয়ে যাওয়ার ঘরটায় কেবল দুটো মানুষের অস্তিত্ব। প্রহরের বাহুতে বন্দি অথয়। অথয় প্রহরের স্পন্দিত বুকে মাথা রেখে বলল, বেশি ভালোবেসে আমায় দেনাদার বানিয়ে ফেলবেন না যেন, কারণ আপনার মধ্যে এত যত্ন নিয়ে ভালোবাসা দেওয়ার যোগ্যতা কই আমার। যত্ন নিয়ে সবাই ভালোবাসা অথই। কারো ভালোবাসা চোখে পড়ে, আর কারো ভালোবাসা লোকচক্ষুর আড়ালে রয়েছে। তুমি শুধু আমার পাশে থেকো। মন চাইলে চুলের ফাঁকে হাত রেখে বেলি কেটে দিও। কখনো বা ছাদের কার্নিশে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গিয়ে শোনাবে, যে গানের একমাত্র শ্রোতা কেবল আমি হব। আমি তোমার মাঝে ভালোবাসা খুঁজে নেব, তোমার কিছুই দিতে হবে না। এখন উঠো, নামাজ পড়তে হবে। প্রহর অথয়ের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ানোর আগেই অথয় প্রহরকে থামিয়ে বলল, এশার ওয়াক্তের নামাজ দাদির ঘরেই আদায় করেছি আমি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়বো। তুমি কি খুশি নও আমাকে নিয়ে, কিংবা তোমার নতুন জীবন নিয়ে? প্রহরের কথার জবাবে অথই মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়, অর্থাৎ সে খুশি। তাহলে কি উচিত নয় আল্লাহকে শুকরিয়া জানানো? ধরো আমাদের শখের জিনিস কেউ কিনে দিয়েছে, তাহলে কি আমরা সেই মানুষটাকে ধন্যবাদ না জেনে চলে যাব? মোটেও না। আমরা তাকে ধন্যবাদ জানাবো অথবা ট্রিট দেব। এখন সে জিনিসটা যদি রবের উদ্দেশ্য হয়, তবে কেন এই কর্মণ্যতা? আল্লাহ আমাদের পছন্দের মানুষের সঙ্গে জীবন জুড়ে দিয়েছেন, তাহলে কি আমাদের উচিত না আল্লাহকে কৃতজ্ঞতা জানানো? ভারী শাড়ি পরে নামাজ পড়তে পারবো না। এক কাজ করি, আমি শাড়িটা বদলে ফেলি। আপনি কি বাইরে যেতে পারবেন? অথয়ের কথা শুনে প্রহর মুচকি হেসে ফেলল। যাক, পাগলিটা বুঝলো তবে আল্লাহকে ভালোবাসে। প্রহর বাইরে যেতে অথয় শাড়ি চেঞ্জ করে ব্লু কালারের 3 পিস পরে নিল। ওয়াশরুম থেকে অজু করে এসে মাথায় ওড়না 2 প্যাচ দিয়ে দরজা খুলে প্রহরকে ডাক দিল। প্রহর অথয়ের নীল রঙা ওড়নার পাকে অথয়ের ভেজা মুখ দেখে থমকে যায়। শুকনো ঢোক গিলে মনে মনে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে রুমের ভিতর ঢুকলো। প্রহর অজু করে এসে দেখলো অথয় জায়নামাজ বিছিয়ে রেখেছে। একটি জায়নামাজ আগে আর একটি জায়নামাজ পেছনে। সামনে জায়নামাজে দাঁড়ালো প্রহর, আর পেছনে অথই। প্রহরের ইমামতিতে নামাজ আদায় করলো অথই। জীবনের ঘটে যাওয়া অন্যতম সবগুলো ঘটনার মধ্যে এই মুহূর্তটা যেন সবচেয়ে দামি অথয়ের কাছে। জায়নামাজ ভাঁজ করে আলমারিতে রেখে বিছানার কাছে আসতেই প্রহর অথয়ের হাত ধরে নিজের সামনে টেনে এনে দাঁড় করিয়ে মাথায় হাত রাখলো। তারপর বিড়বিড় করে কিছু পড়ছে। অথয় সেই ফাঁকে জিজ্ঞাসা করেই ফেলল, কি করছেন? দোয়া পড়েছে। বিয়ের প্রথম রাতে স্বামী তার স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়তে হয়। হে আল্লাহ, আমি তার কল্যাণটুকু এবং যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন, সেটা প্রার্থনা করি। আর তার অনিষ্ট থেকেও যে অনিষ্টের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন, তা থেকে আশ্রয় চাই। প্রহরের কথা শেষ হওয়া মাত্রই অথয় সরে যেতে চাচ্ছিল, ঠিক তখনই অথয়কে বাধা দেয় প্রহর। অথয়ের কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসিয়ে বলল, আরো একটি দোয়া পড়তে হয় বুঝলে, কিন্তু তোমার দেনমোহরের টাকা পরিশোধ করতে পারেনি, তাই আপাতত সেই দোয়ার আমল করা হচ্ছে না আমার। কথাগুলো বলেই অথয়কে চোখ মারল প্রহর। অথয় ভীষণ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে, আর প্রহর হো হো করে হেসে ওঠে। জানালার গ্রিল গলিয়ে চাঁদের আলোর টুকরো এসে পড়ছে অথয়ের চেহারায়। কিছু সময়ের জন্য প্রহর থমকায়, মুগ্ধ হয়। নিজের নামখানা সেরা ভাগ্যবানদের তালিকায় জড়ো করতে ইচ্ছা করে। হুট করে বদলে যাওয়া জীবনটাকে ভীষণ সিনেমাটিক মনে হয়। পরক্ষণে রবের প্রতি ভীষণ আস্থা জন্মায়, কারণ রব চেয়েছেন বলেই অথয় আজ তার খুব কাছেই আছে। প্রহর মন্ত্রমুগ্ধ হয়ে অথয়ের গাল ছুঁয়ে দেখল। ঘুমন্ত অথয় খানিকটা নড়ে উঠল। প্রহর মুচকি এসে অথয়ের আরো ঘনিষ্ঠে এসে কানের কাছে মুখ রেখে ফিসফিসিয়ে বলল, তোমাকে ভীষণ ভালোবাসি আমার বউ। কথাটা বলেই সরে এলো। প্রহর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলে। অথয় চোখ খুলে তাকালো। তিমিরে ঘেরা ওদের কুটিরে কেবল জানালা দিয়ে আসা চাঁদের অতি সামান্য আলোতে প্রহরের মুখের দিকে তাকিয়ে অথয় মনে মনে বলল, আপনাকেও আমি ভীষণ ভালোবাসি প্রহর। হুট করে চাঁদের আলো মিলিয়ে গেল কালো মেঘের অন্তরালে। তারায় ভরা ঝলমলে আকাশ হুট করে অন্ধকারে তলিয়ে যায়। বাতাসের তোড়ে গাছপালা যেন তাল মিলিয়ে এদিক সেদিক দুলছে। ধীরে ধীরে বৃষ্টি নেমে এলো পৃথিবীর বুকে। টুপটুপ বৃষ্টির শব্দ শুনে প্রহরের ঘুম ভাঙল।
চোখ খুলে তাকাতেই নিজেকে আবিষ্কার করলো অন্যভাবে। বাপাসের বাহুতে কারো অস্তিত্ব টের পাচ্ছে। অথই বেঘরে ঘুমিয়ে আছে প্রহরের বাহুর উপরে। প্রহর আরেকটু খুঁটিয়ে দেখতেই বুঝতে পারলো অথয়ের হাত ওর বুকের উপর। অথয়কে রেখে উঠতে মন চাইল না তখন। নিজের বুকের ভেতরে উথাল পাতাল ঢেউ সামাল দেবার জন্য অথয়কে প্রয়োজন। বুকের মাঝে অথয়কে আরো শক্ত করে জড়িয়ে প্রশান্তির শ্বাস ছেড়ে অথয়ের কপালে চুমু এঁকে দিল। অথয় প্রহরের স্পর্শ টের পেল কিনা কে জানে, তবে প্রহরের বুকে মুখ লুকিয়ে রাখলো। কিরে প্রহর, তোর বউয়ের কপালে, গালে, হাতে, পায়ে লাল এগুলো কি দেখা যাচ্ছে? ইতিভাবির কথায় পুরো ডাইনিং টেবিল জুড়ে একটা অদৃশ্য বোমার বিস্ফোরণ ঘটল। প্রহরের বাবা মা, অথয়ের বাবা মা যেন লজ্জায় এইটুকুন হয়ে গেলেন ছেলে মেয়েদের সামনে। অথয় বোকা হয়ে নিজের হাতে পায়ের দিকে তাকাচ্ছে। প্রহর বিস্ফোরিত চোখে তাকালো ইতিভাবির দিকে। মশার কামড়ে যে দাগ হয় সে দাগগুলো কখনো দেখেননি ভাবি? আজব তো আপনি, কখন কোথায় কি বলতে হয় সেই সেন্সটুকুই আপনার মাঝে নেই। প্রহর প্রায় বিরক্তি প্রকাশ করে বলল কথাটা। ইতিভাবে এবার নিজের অপ্রস্তুত হয়ে গেছেন। মশার কামড় শব্দটা শুনে অথয়ের মা নাস্তা ছেড়ে উঠে এসে অথয়ের পাশে দাঁড়িয়ে বলল, মশারি টাঙিয়ে ঘুমাসনি? মায়ের কথায় অসহায়ের মতো মুখ করে অথয় বলল, মা এই বিষয়টা একটু বাদ দেবে প্লিজ, আমার লজ্জা লাগছে ভীষণ। কথাটা সকলের কানে পৌঁছাতে হাসির রোল পড়ে গেল। সবার কাণ্ডে এবার যেন আরো লজ্জা পেল অথয়। নাস্তা রেখেই চলে গেল। প্রহর ডাক দিতে গিয়েও দেয় না। এরই ফাঁকে অথয়ের মা অথয়ের মশারির ব্যাপার সবাইকে জানিয়ে দিল। অথয় মশারি টাঙানো ছাড়া যে ঘুমায় না এই কথাটা এবার সকলেই জেনে গেল। নাস্তা শেষে প্রহর ইতিভাবির কাছ থেকে অথয়ের জন্য নাস্তা চেয়ে নিল। ইতিভাবি একটা প্লেটে রুটি, ডিম ভাজা এবং দুটো রুটি সাজিয়ে দিল প্রহরের হাতে। প্রহরের কাছে ক্ষমা চাইল। প্রহর কিছু না বলেই নাস্তা নিয়ে অথয়ের কাছে চলে গেল। গিয়ে দেখলো তার অভিমানী বউ জানালার সামনে মলিন মুখে দাঁড়িয়ে আছে। প্লেট খাটের উপর রেখে দরজা বন্ধ করে অথয়ের পিছনে গিয়ে দাঁড়ালো। এতটুকু সময়ের ভিতরে অথয় কেবল একবারের জন্য তাকিয়েছিল। এই যে প্রহর এখন ওর পিছনে দাঁড়িয়ে আছে, এতে ওর কোনো রিয়েকশন নেই। প্রহর অথয়ের অভিমানটুকু বুঝতে পারল। পেছন থেকে অথয়কে নরম করে জড়িয়ে ধরে সফট কণ্ঠে বলল, তুমি জানো তোমাকে আমি কেন তো ভালোবাসি? প্রহরের প্রশ্ন শুনে অথয় মাথা নাড়ায়। সে জানে না। প্রহর আরো শক্ত করে অথয়কে বুকের মাঝে চেপে ধরে বলল, তুমি অনবরত কথা বললে আমার মনে হয় জীবন্ত এক মানবী টিয়া আমার আশেপাশে ঘুরছে, যার অনবরত কথায় আমার মন বাগিয়ে চায় কেবল ভালোবাসার কমলা ফুল ফোটে। স্বল্প সময়ের জীবনেও আরো বেশি কিছুদিন বাঁচতে ইচ্ছে করে, বুঝলে আমার বউ? প্রহরের বলা শেষের বাক্যগুলো শুনে অথই ঘুরে দাঁড়ালো। প্রহরের চোখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে ওর চোখ দুটো জলে ভরে উঠল। অথয়ের চোখের কার্নিশ ছুঁয়ে জল গড়িয়ে পড়ার আগে প্রহর মুছে ফেলল চোখের জল। দুহাতের আঁচলের মাঝে অথয়ের মুখখানা ধরে প্রহর শীতল কণ্ঠে বলল, মানুষের জীবনের সর্বশেষ ভবিষ্যৎ হলো মৃত্যু। মানুষ যখন দুনিয়া আসে তখন তার মৃত্যু তার জন্য অপেক্ষা করতে শুরু করে। কারো স্বল্প সময়ের জীবন তো কারো দীর্ঘ জীবন। মৃত্যু দূত একদিন হুট করে এসে পাকড়াও করে। সেদিন দুনিয়ার কোনো পিছুটান আটকাতে পারবে না। চলে যেতে হবে মৃত্যুদণ্ডের সঙ্গে অসীম যাত্রায়। অতএব আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকা জরুরি। কিন্তু আমরা মানুষের জীবনের সকল আয়োজন যতটা যত্ন নিয়ে করি, এর সিকি ভাগও আমরা জীবনের শেষ মুহূর্তের জন্য ইনভেস্ট করি না। অথয়ের চোখের জল মুছতে মুছতে কথাগুলো শেষ করলো প্রহর। অথয় প্রহরের দিকে তাকিয়ে বলল, এতটা গভীরভাবে কখনো এই বিষয়ে ভেবে দেখিনি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানিয়ে কাজ হবে না, বরং ইহকাল এবং পরকালের জন্য আমাদের ঝুলিত অসংখ্য নেকি জমাতে শুরু করতে হবে। প্রহরের কথাগুলো শুনে অন্যমনস্ক হয়ে অথয় চলে যাচ্ছিল। ঠিক তখনই প্রহর অথয়ের কনুই ধরে নিজের দিকে টেনে এনে ধরল। অথয় প্রশ্নবোধক চাহনি ছুড়ে দিল প্রহরের দিকে। প্রহর সেই চাহনি উপেক্ষা করে অথয়কে আর কাছে টেনে এনে দাঁড় করিয়ে ফিসফিস করে বলল, মশারি টাঙিয়ে ঘুমাতে পারো না, এটা আমাকে বললে কি ক্ষতি হতো বলো? শুধু শুধু মশা কামড় খেলো আর মাঝখানে বদনামি হলো আমার। লজ্জা পেলে তুমি? রাতে কি হয়েছিল কে জানে। এত গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম যে মশার কামড় অবধি টের পাইনি। আপনাকে মশা কামড়ায়নি? কথাটা বলেই অথয় প্রহরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এদিকে প্রহর দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, আসলে অথই হয়েছে কি, মশারা চান্স পায়নি আর কি। আমার বউ যেভাবে আমার বুকের মাঝে সেরিয়েছিল তাতে মশার আমার উপর রেগে গিয়ে আমার বউকে কামড় দিয়ে চলে গেল। প্রহরদের দুষ্টুমি ভরা কথাগুলো শুনে অথয় রেগে মেগে বেরিয়ে গেছে আর প্রহর হাসতে হাসতে অথয়ের পেছনে পেছনে বের হয়ে এলো। অথয় হাঁটতে হাঁটতে পুকুর ঘাটে চলে এলো। পিছনে পিছনে প্রহর চলে এসেছে। অথয় পিছনে ঘুরে বলল, কিছু বলবেন? কি বলবো, আমি তো তোমার অভিমান ভাঙাতে এলাম। এখন দেখি তোমায় কিছু জিজ্ঞেস করার আগে উল্টো আমাকে প্রশ্ন করছো। প্রহরের
প্রহরের কথা শেষ হতে অথই খানিকটা এগিয়ে এসে প্রহরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, অভিমান ভাঙাতে এসছেন? অফকোর্স। ঢাকায় কবে যাব আমরা? আগামীকাল। আমি আজই যেতে চাই। অভিমান ভাঙানোর শোধ কি তবে অন্যভাবে দিতে হচ্ছে? আমি কিছুই জানি না, ব্যাস এতটুকু জানি আমি আজই যেতে চাই। আজই যেতে হবে আমাদের। কথাগুলো বলার সময় অথৈকে কেমন বিমর্ষ মনে হচ্ছিল প্রহরের কাছে। তাই অথৈকে এই বিষয়ে আর কোনো কথা না বলেই হাত ধরে বলল, তুমি বলেছ, তার মানে আজই আমরা ঢাকায় ফিরব। কিন্তু একটা ব্যাপার ছিল। অথৈ প্রহরের চোখের দৃষ্টি রেখে বলল, কি ব্যাপার? তোমাকে এখন আমার সঙ্গে আমাদের বাড়িতে নিতে পারবো না। কেন? ভীষণ বিচলিত হয়ে প্রশ্ন করলো অথৈ। অথৈয়ের কাণ্ডে প্রহর মুচকি হেসে বলল, বাহ, আমার অধৈর্য দেখি ভীষণ তারা। আপনাকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না। ভয় হয় আমার। সেখানে সাময়িক বিচ্ছেদ ঘটুক, সেটাও আমি চাই না। অথৈয়ের কথায় প্রহর শান্তি পেল। অথৈয়ের হাতটা ভীষণ শক্ত করে চেপে ধরে বলল, সাময়িক বিচ্ছেদের পর যদি তুমি জন্মান্তরের জন্য আমার হও, তবে তো সাময়িক বিচ্ছেদ গ্রহণ করতে হবে আমাদের। তোমার বাবা মা এবং আমার বাবা মায়ের ইচ্ছে তোমার আমার ওয়ালিমা বিশাল আয়োজন আয়োজিত হোক। আজ হলো শনিবার, আজ থেকে ঠিক 5 দিন পর শুক্রবারে আমাদের ওয়ালিমা হবে এবং সেদিনই তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে। অথৈ যেন খুশি হতে পারল না এই খবরে। অথচ এই খবর শোনার পর ওর ভীষণ খুশি হবার কথা। ওর বাবা মায়ের মেয়ে হয়ে আর 5 দিন তাদের সঙ্গে সময় কাটাতে যে পারবে। প্রহর অথৈয়ের শুকনো মুখখানা দেখে হয়তো মনের খবর টের পেয়েছে। অথৈয়ের গালে এক হাত রেখে আদুরে গলায় বলল,